ইরফান এবার ইচ্ছা করেই রিয়াদের বাড়িতে থেকে যাবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 203তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে এবার সত্যজিৎ ঠাকুরের যে ডিল রয়েছে, ইউনিক ডিজাইনের ডিল, সেটি কনফার্ম করবে এবং পারি বলবে, জি ঠিক আছে, আপনি যেভাবে চাচ্ছেন আমরা 7 দিনের মধ্যে আপনার সেভাবেই সেই ইউনিক ডিজাইনটি কমপ্লিট করে ফেলবো। এই বলে পারিকে দেখা যাবে পারির অন্যান্য যে বন্ধুরা রয়েছে, যেরকম নিঝুম, তনিমা, সৌরভ, সবাইকে রাখবে এবং সবাইকে ডেকে এক করবে এবং পারমিতা বলবে, এবার থেকে আমাদের মিশন শুরু হবে এবং আমরা একা নয়, নিঝুম, তনিমা, সৌরভ এবং পারমিতা আমরা 4 জন মিলেই কাজ শুরু করে দেব। এভাবেই আমাদের মিশন সাকসেসফুল করব। এই বলে সবাইকে দেখা যাবে সবাই অনেক হাসাহাসি করবে এবং এক পর্যায়ে সবাই মিলে ডিনার করবে এবং পারিকে দেখা যাবে সে ডিনার করার পরপরই সে তার হাজব্যান্ড ইরফানকে ফোন করবে, অর্থাৎ ইরফানকে ফোন করে এই সুখবরটি জানাবে। কিন্তু ইরফানকে দেখা যাবে সে যেহেতু রিয়াদের বাড়িতে থাকবে, সেহেতু সে পারির ফোন পেয়ে সে অনেক রাগ করে বসে থাকবে, কারণ ইরফান ভাববে যে পারি হয়তো সৌরভ অর্থাৎ তার বন্ধুর সাথে ডিনার করছে, আর এর জন্যই ইরফানকে দেখা যাবে সে ফোনটি রিসিভ করবে না। ইরফান মনে মনে ভাববে, এই সময় আমাকে কেন ফোন করছো? তুমি তো তোমার বন্ধুর সাথেই আছো, তুমি তো সৌরভের সাথে স্পেশাল ডিনার করছো, এই সময় আমাকে তোমার ফোন করতে হবে না, তাহলে তোমার স্পেশাল ডিনারটা নষ্ট হয়ে যাবে। এটি মনে মনে ভেবে ইরফানকে দেখা যাবে সে ফোনটি কেটে দিবে এবং মনে মনে ইরফান ভাববে যে পারি যেহেতু তার বন্ধু সৌরভের সাথে ডিনার করতে পারে, আমি তাহলে রিয়ার সাথে কেন থাকতে পারবো না? আমিও তাহলে সারা রাতই আজ রিয়ার সাথেই কাটিয়ে দেব, আমি আর বাড়িতে যাব না এবং কাল সকাল আমার ইচ্ছা হলে যাব এবং ইচ্ছা যদি না হয় তাহলে আমি আর বাড়িতে ফিরবো না। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে ইরফানকে। আর অন্যদিকে পারিকে দেখা যাবে ইরফান যখন পারির ফোনটি রিসিভ করবে না, তখন পারি আবার মন খারাপ করে বসে থাকবে, আর এটি খেয়াল করবে সৌরভ। সৌরভ বলবে, কী ব্যাপার, তুমি মন খারাপ করে কেন বসে আছো? তখন পারি কোনো কথা বলবে না, কিন্তু পারি কথা না বলায় সৌরভ খুব ভালো করে বুঝতে পারবে যে কেন মন খারাপ করে বসে আছে। তখন সৌরভ বলবে, তুমি ইরফানের কথা ভুলে যাও। আর এই কথা শুনে রেগে যাবে পারি। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।